ছুঁয়ে দিলে মন, আমি উড়ব জীবন। আমি ডানা ছাড়া পাখি, তোমার আশায় আশায় থাকি। আমি পটে আঁকা ছবি, ফ্রেম তুমি, ভালোবাসায় সবই। তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়ব জীবন। তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়ব জীবন। বাহ, চমৎকার গানটা। সুদীপের কাছ থেকে এবার আবার একটু ময়ূরাক্ষী প্রসঙ্গে চলে যাই, যে সেখানে লোকেশন এবং সকলের সহযোগিতা, পরিচালক, কোয়ার্টিস্ট সকলের সহযোগিতা কেমন ছিল সেই বিষয়গুলি একটু শুনি। খুবই ভালো আসলে, কারণ ইভেন সুমিতের সাথে আমার টিউন খুব ভালো, কারণ আমরা ময়ূরাক্ষীতে কাজ করেছি এবং আমাদের অফ স্ক্রিন কেমিস্ট্রি অনেক বেটার। মানে আমরা এখন চুপচাপ বসে আছি, অফ স্ক্রিন কেমিস্ট্রি কিন্তু আমাদের অনেক ডিফারেন্ট। সো সুমিত ছিল, তারপরে মাহি ছিল, ববি ছিলেন। ববির সাথে ইনিশিয়ালি এক ধরনের আইস ব্রেক করতে খুব বেশি দিন টাইম লাগে নাই, খুব অল্প সময়ের মধ্যে আমরা আইস ব্রেক করে ফেলি। এবং টিম, ইভেন আমাদের যে ডিপি ছিলেন রয় সন্দীপ, বা হোল টিম ওয়াজ ভেরি সাপোর্টিভ প্রত্যেকটা টাইমেই আর কি। আমরা অনেক চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছি, যেরকম আমি বলেছিলাম যে হাত কাটার যে ব্যাপারটা, ওই মোমেন্টে খুব টাফ ছিল, কারণ আমরা করাইল বস্তিতে শ্যুট করছিলাম। করাইল বস্তিতে আপনি গেলে বুঝবেন কী পরিমাণে কমপ্লিকেটেড একটা লোকেশন ওইটা। বাট আমরা ওই জায়গায় প্রত্যেকে সাপোর্ট নিয়ে, আমাদের ওখানকার লোকজন আমাদেরকে প্রচণ্ড সাপোর্ট করেছে। আমাদের টিম ওয়াজ ভেরি টিউনে ছিল আমাদের ওই টাইমটাতে। বা আমরা মানিকগঞ্জ শ্যুট করেছি। আমাদের সবচেয়ে টাফ সিন ছিল আসলে প্লেনে শ্যুটটা করা। এবং আমরা যখন এয়ারপোর্টে শ্যুট করি, ওটা অনেক চ্যালেঞ্জ ছিল, কারণ এয়ারপোর্টের আমরা তখন কোভিড পরবর্তী টাইমে ঠিকঠাক মতো অনুমতি দিচ্ছিল না শ্যুট করার জন্য। সো আমাদের অনেক রেস্ট্রিকশন ছিল, অনেক চ্যালেঞ্জ ছিল। একটা পার্টিকুলার টাইমের মধ্যে শুটিং শেষ করতে হবে। তারপরে প্লেনের ভিতরে তো আরও চ্যালেঞ্জিং, কারণ প্লেনটা আসলে খুবই কোজি একটা জায়গা, খুব কম একটা জায়গার মধ্যে শ্যুট করতে হয়। মানে ক্যামেরা ধরা, পারফর্ম করা, তারপরে রিহার্সাল করার কোনো অপশন থাকে না, এক থেকে শটগুলো ওকে করতে হয়। চ্যালেঞ্জ ছিল, বাট আমাদের টিমটা তো ভালো ছিল, বাট টিমের সাপোর্ট এত ভালো ছিল, সবার টিউন এত ভালো ছিল, যার কারণে জিনিসগুলো ঘটে গেছে। আই থিঙ্ক আমার সুমিতের বেশ কয়েকটা সিন আছে, ওই সিনগুলো আমরা অনেকবার রিহার্সাল করতে পেরেছিলাম ওই যে ইয়েতে, যার কারণে পারফরমেন্সগুলো বের হয়ে আসে। তো ইট ওয়াজ রিয়েলি হেল্পফুল। আর পলাশ ভাই এজ এ ডিরেক্টর খুবই হেল্পফুল।